আসসালামু আলাইকুম। আজ আমরা রওনা হচ্ছি মাওয়া অথবা পদ্মার পাড়। সেখানে যাব, সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় একটু ঘোরাঘুরি করবো এবং আজকে আমরা সেখানে যাচ্ছি। রকি জাহাঙ্গীর আমি বিপির বন ওই ডাংলে আমি জুগলুল হাজার। আমরা আজকে বেশি দিদাবাড়ি পদ্মার পাড়। ইতিমধ্যেই আমার এই বন্ধু এবং যে ছবিটা আমাদের ধারণ করছে তাদের পরিচিতি ইতিমধ্যে পেয়ে গেছে। এখন আমরা এই পদ্মার পাড়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে ভালো ভালো ভিডিও ধারণ করে আপনাদের মাঝে পোস্ট করবো এবং আমরা আরও কিছু জায়গায় যাব। অনেক অনেক ধন্যবাদ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা পদ্মার পাড় মিধাবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন যেহেতু পদ্মার পাড়ে অনেক ভেঙে ভেঙে কাছে এসেছে, আমরা এই যে আছে এই ব্লক আছে, এই ব্লকের উপরে আমরা দাঁড়িয়ে হাঁটছি আর আপনাকে এই মিধাবাড়িটা দেখাচ্ছি। যদিও আমরা এসে এটা খোলা পেলাম, ঢুকতে পারিনি, তা আমরা ঢোকার জন্য সামনের দিকে যাচ্ছি। যদি ভিতরে ঢুকতে পারি তাহলে আপনাদের কিছু নান্দনিক এবং দেখার মতন কিছু জিনিসপত্র হয়তো আপনাদের দেখাতে পারবো। আমরা অনেক চেষ্টা করতেছি। আমরা এই ব্লকের উপর দিয়ে হাঁটছি। এতে রিপন ভাই, জুগলু, জাহাঙ্গীর ভাই আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। কিন্তু খুব চমৎকার একটি জায়গা। এইখানে আমিও কখনো আসিনি, এই প্রথম আসলাম, খুব ভালোই লাগলো। দেখি এখন আমরা সামনের দিকে গিয়ে বাড়িতে ঢুকতে পারি কিনা। কি বলেন জাহাঙ্গীর? ইনশাল্লাহ চলো। আমরা অনেক দূর থেকে এসেছি এই বাড়িটা দেখার জন্য। শুনেছি বাড়িটা নাকি অনেক ভাইরাল, অনেকেই আসে। হয়তো ঈদের শুক্রবার দিন, ঈদের 7 দিন শেষ হয়ে গেছে, যার জন্য হয়তো লোকদিন কোনো কিছু নেই। এখানে জুগলু ওই বাগানবাড়ির যে ছাউনিটা আছে সে জায়গা দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই। আসলে বাড়িটা অনেকই চমৎকার। ভাই এই সেই বিখ্যাত বাড়ি। গেটটা কিন্তু আমরা খোলা পাচ্ছি না। পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমরা ঢুকছি। এখানে উন্নত মানের চাইনিজ খাবার পাওয়া যায়, কিন্তু এখন আর পাওয়া যায় না। আমরা এই একটা বাগান বাড়ির মতন আছে দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা ঢুকে পড়লাম। পরিবেশটা খুবই ভালো ছিল, হয়তো সময়ের পরিবর্তনে এগুলি সব নষ্ট হয়ে গেছে।